গুড ইভিনিং এভরিওয়ান। চলো আজ তোমাদের একটা নতুন গল্প বলি। দিনটা ছিল 16 মার্চ, রবিবার। সেদিন ছিল আমার ডান্স স্কুল সিথি রেনেসার বসন্ত উৎসব, সিথি হরিসভা প্রাঙ্গণে। সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। সেজে গুজে তো নিয়েছিলাম, কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায়। যেরকম প্যাটার্ন ফলো করে আমাদেরকে শাড়ি পরতে বলা হয়েছিল, আমি আদৌ সেটা ঠিকঠাক করে পরতে পারিনি। একটু প্র্যাকটিসও করেছিলাম, কিন্তু যেই শাড়িটায় পরতে বলেছিল সেটা আমি একদমই ঠিকঠাক করে পরতে পারিনি। ব্যাস, এবার অ্যাজ ইউজুয়াল সকাল থেকে টেনশন শুরু। যাই হোক, ওইভাবেই কোনো রকম গাড়িতে উঠে পড়লাম। তারপরে ভেনিউতে পৌঁছে একজন স্টুডেন্টের মা ছিলেন, উনি আমাকে ভীষণ হেল্প করেছেন। দিয়ে আলটিমেটলি ঠিকঠাকভাবে প্রোগ্রামের আগে আমি শাড়িটা পরতে পেরেছিলাম। দিদি, তোমাকে একটা বড় থ্যাংক ইউ আরও একবার। তারপর আমি যেই গ্রুপে পারফর্ম করছিলাম, সেই গ্রুপের সমস্ত সদস্যদের সাথে কিছু কিছু করে ছোট ছোট করে ফটো তুলে নিলাম। এই দেখো, রেনেসার সব ছোট ছোট মেম্বার। কি সুন্দর লাগছিল সবাইকে। সবাই এত সুন্দর করে সেজেছে আর এত রঙিন লাগছে চারপাশটা, যে সকাল সকাল মনটা ভরে গেল। খুব সুন্দর সুন্দর ডান্স পারফরমেন্সেস হলো। আমাদের পারফরমেন্সটা ছিল শেষ নিবেদন। সবশেষে আবির ছুঁড়ে যখন পারফরমেন্সেস কমপ্লিট হলো, অসাধারণ লাগছিল। দর্শকদের করতালিতে জায়গাটা পুরো ভরে গেল। তারপর আবির মাখামাখি হলো, আবির খেলা আর কি যেটাকে বলে। সকলের সাথে সুন্দর সুন্দর কিছু ছবি তুললাম। কিছু ফটো যদিও আমার কাছে নেই, তাই আপলোড করতে পারলাম না। তবে সত্যি কথা বলতে কি জানো, এগুলো না শুধু ছবি নয়, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মেমোরিজ। আমরা কিন্তু সেদিনকে শুধু ছবি তুলিনি, আমরা কিন্তু মেমোরিজ তৈরি করেছি সবার সাথে। কি বলো? আমার তো তাই মনে হয়। এই যে আমরা এত ছবি তুলে রাখি এখন কোনো প্রোগ্রাম হলে, সেগুলো কখনোই শুধু ছবি নয়, সেগুলো সত্যিকারের মেমোরিজ। যাই হোক, আমাদের রোজকার সাদা কালো জীবনে এরকম রঙিন মুহূর্ত বারবার করে ফিরে আসুক। সবার সাথে সবার একটা মিষ্টি সম্পর্ক হোক, এইটুকুনি চাই।